আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব ড্রপ আইকন, ব্যাংক আইকন, ক্যালেন্ডার আইকন। একটা ড্রপ আইকন আঁকা শিখবো। ড্রপ বলতে পানির যেই ফোঁটা ড্রপ, এটা বিভিন্ন আইকনে ব্যবহার হয়ে থাকে। তো আমরা যদি ড্রপ আইকনটা আলাদা শিখে নেই, তাহলে আমরা এটাকে মডিফাইড করে বিভিন্ন ডিজাইনে বসাতে পারবো। একদম সহজ পদ্ধতিতে শিখাচ্ছি। কম্পিউটার যদি আপনাদের আপডেটও হয়ে থাকে বা ওল্ডও হয়ে থাকে, সবাই এক পদ্ধতিতে শিখলেই হবে। তো এই জন্য প্রথমে একটা ইলিপস ড্র করবেন। এই যে ইলিপস ড্র করলাম, ওকে। করার পরে একটা ত্রিভুজ ড্র করবেন। ত্রিভুজ ড্র করার সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে, যখন স্টার টুল টানবেন, তো স্টার টুলের মাথা তো এরকম থাকে। তো আপনারা কি করবেন, আবার কন্ট্রোল জেড দিই। তো স্টার টুলের মাথা এরকম থাকে মূলত, এই যে এরকম। তো এই মাথাকে ৩ মাথা আনতে হলে কি করতে হয়, কিবোর্ড থেকে আপ এরো সরি ডাউন এরো ক্লিক করলেই একদম সর্বশেষ যেই শেপটা দেয় সেটা হচ্ছে এই ত্রিভুজটা। তো এটাকে এভাবে বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর এটাকে এভাবে ঘুরিয়ে নেবেন। অল্টার শিফট ক্লিক করলে এটা একদম বরাবর হবে। তারপর এই ২টা বৃত্ত, আচ্ছা বৃত্তটাকে অন্য কালার দেই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বৃত্ত আর এই ত্রিভুজটাকে একসাথে আনবেন, আইনা প্রথমে অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন। করে এই বৃত্তটাকে এবার অল্টার শিফট ধরে আস্তে বড় করবেন। কেন করবেন, এটার সাথে মিলেই তো হবে। বড় করে এই মাথাটা একটু বের করে নেবেন। এই যে দেখেন একটু বড় করে নিয়েছি। করার পর এই যে শেপটা হইলো, এই যে দেখেন এরকম হবে শেপটা। অ্যালাইনমেন্টের দরকার হয় আবার দেখবেন। তারপর এটাকে ইউনাইট করে দিবেন। ইউনাইট করে দিলে হবে কি, এটা বৃত্তের মতো হবে, ড্রপের মতো হবে, কিন্তু এই যে এখানে ২টা কর্নার থাকবে। এই কর্নার বাদ দিতে হলে অবশ্যই এখানে এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এগুলা বাদ দিয়ে দিবেন। এই অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিয়ে দিলাম। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট করে দিলাম এইটা এবং এইটা। এই এখন দেখেন বৃত্তটা কত স্মুথ হয়ে গেছে আর কত সুন্দর হয়ে গেছে। তো এরপরও যদি আপনারা মনে করেন যে এক্সট্রা কিছু আছে, এগুলো তো বাদ দিলে সৌন্দর্য নষ্ট হবে। যদি মনে করেন যে আরো লেভেলিং করা দরকার, তাহলে আমরা জানি যে যে কোনো কাজ ফিনিশিং এর উপর দিয়ে ফিনিশিং করতে হলে ওটা হলো স্মুথ টুল। একটু বার্নিশ করে না, মেয়েরা সাজার পরে এরকম বার্নিশ করে নেবেন। এবার শিখব ব্যাংক আইকন ডিজাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে আইকনগুলো বানাচ্ছি, এই আইকনগুলো কিন্তু অনেক ডিমান্ডেবল আইকন, অ্যাডোবি স্টকে। অতএব এগুলো তুমি শেখার চেষ্টা করবা, ঠিক আছে? যেমন আমরা এখন ব্যাংকিং আইকনটা বানাবো, এগুলোকে ব্যাংকিং আইকন বলে। কিভাবে বানাবো, তো আমি একটা ঘরের মতো প্রথমে বানাবো মাথা। তো এই যে ঘরটা কিভাবে বানাবো আমরা, এটাতে অবশ্যই এটা ব্ল্যাক কালার দিয়ে নিলাম। দেওয়ার পরে এটাতে আমি প্রথমে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এই যে দেখো টুলসের কাজগুলো কিন্তু কাজ করলেই অটোই শিখ হয়ে যাবে। তারপর আমি ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে গেলাম। এগুলো হটনিশ, শুধু যে ওই যে কি জানি বলে একটা দেখিয়ে দিছি না, একটা দেখিয়ে দিলে করবা তা না। এই যে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম। কি শিখলাম, এটাকে যদি আমরা একটু বড় করে নিই ওইটা বেটার হয়। কেন বড় করে নিলে বেটার হয়, গোটা নালে একটু একদম চোখা চোখা স্টাইল হয়ে যাবে। দেখছো, যত বড় করে নিলাম তত কিন্তু বেটার। তা আর একটু লম্বা করে নিই, গোটা যাতে চোখা চোখা স্টাইলের না হয়, এটার মতো এরকম হয়। তারপর হচ্ছে যদি এরকম হয়েও যায়, তারপর আমরা একটু চাপিয়ে নিলাম। ওকে, চাপিয়ে নেওয়ার পরে ব্যাংকের সাথে ডলারের একটা সম্পর্ক আছে, এটা আমরা মনে রাখবো। তো এই জন্য আমরা কি করলাম, একটা ইলিপস নিলাম আর টাইপ টুল থেকে একটা ডলার চিহ্ন এঁকে নিলাম। ডলার চিহ্ন আছে, শিফট দিয়ে কিবোর্ডের ১ ২ ৩ ৪ ৪ নম্বর বাটনটাতে ডলার চিহ্ন আছে, নিউমেরিক কি ৪। এই যে ডলার, এই ডলারকে এখন আমি ফন্ট চেঞ্জ করে স্টাইলিস্ট ডলারে রূপান্তরিত করব। অনেক সুন্দর সুন্দর ডলারের ফন্ট আছে। এই যে রূপান্তরগুলো কেন করতেছি, এই একটু সুন্দরের কারণেই আমার ডিজাইনটা সেল হওয়ার সম্ভাবনা বেশি, বা আমার ডিজাইনটাই এর মতো দেখা যাবে। যেমন আমি এটা নিলাম, এরকম যে এটাই নিতে হবে তা না, আপনার কাছে যেগুলো আছে ফন্ট, এগুলোর মধ্যে ব্যাটারটা নেবেন লাল কালার দিয়ে দেখার জন্য। তারপর আমি এটাকে একটু বড় করে নিলাম। বড় করে এই দুটাকে আমি অ্যালাইন ঠিক করে নিলাম, করে এইভাবে ডিভাইড করে নিলাম। নিয়ে আমরা অনেকগুলো ঘরের দেখি এইভাবে এখানে একটা ফিট করা। তো আমরা সেই জায়গাতে
ইউনিক বৈশিষ্ট্য আনার জন্য এটা এখানে ফিট করবো, তো এটা এখানে থাক। তারপর হচ্ছে আমরা এইগুলা বানাবো। তো এইগুলো বানানোর জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার নিব, কয়টা, 3টা নিব। এরকম 3টা নেব। তো 3টা আমরা একটু দেখে নিই কোন সাইজের কিরকম নিলে ভালো হয়। এরকম নিব আমরা 3টাকে আমরা হরাইজন্টাল লাইন ডিস্ট্রিবিউট সেন্টার করে নিব। ওকে, আর একটু নিচে নিই। তারপর হচ্ছে ভার্টিক্যাল লাইন সেন্টার করে নিব। কেন করলাম, এই যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা এরকম দণ্ড ফিট করব। এটাকে আমি একটু রাউন্ড করে দিতে পারি, বেশি না, একটু, এই যে এরকম। তো এটাকে আমি এবার এইভাবে নিচে ফিট করব। তারপর এটাকে আমি আবার হরাইজন্টাল লাইন সেন্টার করে নেব, করে এটাকে একদম জোড়া, আচ্ছা জোড়া দেওয়ার আগে যেটা করব, এই অংশটা রেখে দেব এখানে, রেখে এই অংশটা রেখে দেব এখানে। এবার আমি এই দুটাকে জোড়া দিয়ে নিই। ওকে, এবার সেম এই দুটাকে আমি অ্যালাইন ঠিক করে নিই, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার। তারপর আমরা ইউনিট করে নিই। আর এটার জন্য আমরা কি করব, এটাকে কপি করে এনে জাস্ট এখানে রাখবো, এটাকে আমরা সরিয়ে ফেলি। ওকে, এবার আবার আমরা হরাইজন্টাল ডিস্ট্রিবিউটেড সেন্টার ঠিক করে নিব, করে আমরা হরাইজন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিব। ওকে, এবার আমি গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এই দুটাকে আমরা অ্যালাইন ঠিক করি, করার পরে আমি এইটার আরো একটু উপরে নেই, এই যেটা যেমন ফাঁকা অল্প একটু এরকম করে নিলাম। করার পর এরকম আমরা দণ্ড করব, কিভাবে, এইভাবে। ঠিক আছে, তো আমরা যদি নেট থেকে আরেকটা ঘর দেখে আসি, এই যেগুলা ডাবলও কিন্তু করছে, যেমন এটা যদি আমরা ফলো করি, এইটা ফলো করি, ওকে, আমরা এই ফাঁকাটা আর এই ফাঁকাটা সমান রাখার চেষ্টা করব। কিছু কিছু চেষ্টাই অনেক দূর এগিয়ে নেয়। এই দুইটা আমরা অ্যালাইন ঠিক করে নেব। এই হচ্ছে আমাদের ব্যাংকিং যদি আমরা এগুলোকে মনে করি যে বেশি বড়, তাহলে যেটা করতে পারি এভাবে এনে এভাবে, এভাবে ঠিক করে নিলাম। করার পরে এই ডলারটা আমি ভিতরেও দিতে পারি, বাইরেও দিতে পারি। বাইরে দিলে যদি মনে করি আইকন বেশি বড় হয়ে যাবে, তাহলে আমি এটাকে ঘুরে আনি। ঘুরিয়ে এটা একটু কালার দিয়ে নিই, তাহলে আপনারা বুঝবেন। যেমন হলুদ কালার দিয়ে নিলাম। এই দুইটারও আমরা অ্যালাইন করে দেখতে পারি কেমন লাগে। না, এটা অ্যালাইন না করে আমার মনে হয় নিজের মন মতো এই অ্যালাইনটা শুধু করি, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার বসে নিলে হয়। তারপর এটাকে আমরা ডিভাইড করে নিলাম, ডিভাইড করে নিলাম। তাহলে এই যে ভিতরের পেজটা দেখা যাবে, বাইরেটা থাকবে। আচ্ছা, এগুলোকে আর একটু উপরে উঠে দেবো, যে উপরেরটা তো একটু উপরে। ওকে, আচ্ছা, এই জায়গাটা কেমন জানি একটু ব্যথা লাগে আমার থেকে, এগুলাকে একটু টান দিয়ে দেই। এইভাবে ভালো লাগে না, আগেরটাই সুন্দর ছিল। ওকে, তাহলে আমাদের এই একটা আইকন হয়ে গেছে। এখন শিখব ক্যালেন্ডার আইকন মেকিং। থেকে এই আইকনটা বানাবো। এটা নিচে মূলত এই যে আপনি কর্নারটা কিভাবে বানায় এটা দেখতে চেয়েছিলেন। তো এটা অনেক পদ্ধতিতে বানানো যায়। প্রথমে একটা পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে এরকম একটা বক্স নিব আমরা,
বক্সটা নিয়েই প্রথমে এই বক্সটার কোণাটা কাটতে হবে। তো কোণাটা তো এভাবে ঠাস করে কাটা দেওয়া যায় না, কোনো একটা সিস্টেমে কাটতে হয়। তো সিস্টেমে কাটার জন্য আমরা এইখানে একটা অ্যাড অঙ্কের পয়েন্ট, এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে দিব। কেন করব? আমরা যাতে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করলে এটা একদম পুরাটা না চলে যায়। এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করলে যদি পুরোটা না চলে যায়, তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিলে আমি অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হলো। হওয়ার পর এটা ডাইরেক্ট সিলেকশন টুলস থেকে ধরে অল্প একটু এভাবে বাঁকায় নেব। বাঁকানোর পর এটার একটা কপি আমরা রেখে দিই, কারণ এটা আবার অন্যান্য ডিজাইন করতে বা আরেকটা দেখাইতে গেলে লাগবে। এটা জাস্ট এখন রেখে দিলাম। ঠিক আছে, রাখার পরে আমরা এটার থেকে যদি এরকম এটার মতো বক্স রাখতে চাই, এই যে এটার মতো, সেটাও রাখতে পারবো। আচ্ছা, বক্স আমরা পরে রাখবো। আমরা এখন কি করব? এটাকে একটা স্ট্রোক নিব, প্রয়োজন মতো স্ট্রোক নিব। নেওয়ার পরে আমরা এটার ফিলটা বন্ধ করে দেব। এই যে এই সাইডটার মতো যাতে হয় আরও বাড়িয়ে নিলাম আমরা, বা এটাকে একটু ছোটো করে নিলাম। ছোটো করে নিলেও কিন্তু স্ট্রোকটা মোটা হয়ে যায় অনেক সময়। তো আর একটু স্ট্রোক নিলাম। এই স্ট্রোকটা মূলত এরকম হবে। তো স্ট্রোক আপনি এখানে লিখেও দিতে পারেন কত পিটি। যদি আমি একবারে টেনে করি, যেমন আমি এখানে যদি 93 পিটির জায়গাতে কত দিই, 90 85 দিয়ে দিই, 85 এন্টার। এই যে 85 দিয়ে দিলাম, 85 পিটিতে এটা এরকম হয় আর কি। তো এখন হচ্ছে এটার এখানে একটা এভাবে কোণা ফিট করা, তো আমরা এভাবে যদি এটা টানি, এখন এটাও 85 ফিটে হবে। এই যে এটার কর্নার ফিট করতে হবে। তো কর্নারের জন্য এই জিনিসটা এখানে আনবো। আনার পরে এই বক্সটাকে একটু ঘুরিয়ে দিই আমরা, যেহেতু কর্নারটা ঘুরিয়ে দেয় নেই তারা, আমরা এটাকে একটু টেনে দিই এভাবে অল্প একটু। আচ্ছা, এটাকে আমরা এবার মিলিয়ে দিব। মিলিয়ে দিব কিভাবে? এই বরাবর এখানে, এই বরাবর এখানে। এখন আমরা যদি ধরেন এতটুকু বড় রাখতে চাই, তারা যেটা করছে, তারা একটু বেশি বড় রাখছে, করে নিলাম। তো এবার যদি আমাদের কর্নারটা এই যে যেমন এইটা একটু হালকা চিকন লাগতেছে, এটা খুব মোটা লাগতেছে, তো আমরা তাও এখানে পিটি কমিয়ে দিব। একবারও কমাইতে পারতাম, এইভাবে পিটি আমরা কমিয়ে নিলাম। ওকে, আচ্ছা, আমি যেগুলো করি অনেক সময় আপনি কি করেন, হুবহু ওগুলোই করে দেন। এই কাজটা করবেন না আপু। কেন করবেন না আমি বলি, কারণ আমি অনেক সময় যে ডিজাইনটা করি ওটা মার্কেট প্লেসে জমা দিয়ে দিই। তাহলে কিন্তু আমার ডিজাইন অলরেডি মার্কেট প্লেসে আছে। এক্সপান্ড করে দিলাম। ওকে, এক্সপান্ড করার পরে এই শেপ বিল্ডার দিয়ে আমি এই বাড়তি শেপটা বাদ দিয়ে দিলাম। এই এখন দেখেন এই জিনিসটা এরকম হয়ে গেছে, কারণ আমার তো আসলে এক্সট্রা ডিজাইন করার সময় হয় না। তো আমি কি করি, আপনাদেরকে যখন বানায় কিছু দেখাই, ওইটাই আমি নিজের ডিজাইন হিসেবে রেখে দিই। তারপর আমি যদি এটার উপর একটা রেক্ট্যাঙ্গুলার টেনে, এই যে এটা যে কতটুকু করব আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা দিয়ে দিলাম রেক্ট্যাঙ্গেল টেনে। ওকে, এবার হচ্ছে ভিতরের এগুলো কিভাবে করব। আগের কাজগুলো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে এখন হয়তো আটকাইতেন না। 12টা কিন্তু হইতে হইব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এটা মাথায় রাখবেন যে জিনিসটা 12টা হবে। তো আমাদের এটা দেখেন একটু হয়ে গেছে, আমি চ্যাপটা বানিয়ে ফেলছি, সমস্যা নেই। এরকম বানিয়ে ফেলে একটু টান দিয়ে লম্বা করে নেবেন। হ্যাঁ, আর এগুলো করার পরে একসাথে যখন জোড়া দিবেন, এগুলো ঠিক করে নেবেন। তো আমি এটাকে এইভাবে আনলাম, এটাকে এইভাবে আনলাম। ধরেন এটা এতটুকু পর্যন্ত আসবে। তো এইখান দিয়ে হবে 4টা। আর একটু বড় করি। উপরে হবে কয়টা বক্স খেয়াল করেন, উপরে হবে 4টা বক্স, নিচে হবে 3টা বক্স। তাহলে আমরা এবার যাব কিসে, অবজেক্টে, পাতে। পাতে যে আমরা যাব স্প্লিট ইনটু গ্রিডে, প্রিভিউতে চেক মার্ক দেব। নিচে হচ্ছে 3টা, রোতে হচ্ছে 3টা, আর নাম্বারে হচ্ছে 4টা। 1 2 3 4। এবার হচ্ছে আমরা গুটার দিব। গুটার দিব কিভাবে, এই পাশে যতটা দিব ওই পাশে ততটা দিব। তো এই পাশে আপনি ধরেন কত দিলাম, 40 দিই। আচ্ছা, 40 দিলাম। তাহলে এই পাশেও 40 দিব। তো 40 আপনি লিখেও দিতে পারবেন, ক্লিক করেও দিতে পারবেন। আচ্ছা, 39 দিয়ে রাখছি, অসুস্থতায় মাথায় গেছে। এই প্রিভিউতে আবার চেক মারতে, এই দেখেন ওইটা হয়ে গেছে। ওকে,
এবার আমরা সবগুলোকে একটু ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরে এখানে আস্তে একটু গোল করে দিই, অল্প একটু রাউন্ড করে দিই, করে দিলাম। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, এই একটা সরিয়ে দিছি স্টাইলিস্ট ভাবে আর কি, 12 মাসের নাম 11টা দিয়ে আর কি ক্যালেন্ডারে 11টা স্টাইলিস্ট করে দিল আর কি, 11টা রাখলো এখানে, 11টা রাখে মূলত এগুলো। তারপর আমরা এটা বড় করে এই যে এটা যে সাইড বেরিয়ে আছে কেটে নিলাম। তো আমি এগুলাকে ইচ্ছে করলে এখন জয়েন্ট করে দিতে পারি, জয়েন্ট করে দিলাম। এখন সব যদি একরকম হয় এটা কিন্তু একটা সমস্যা ডিজাইন, এটা একটু বড় করা উচিত ছিল, এটাকে একটু বড় করে দিন। এবার জয়েন্ট হবে সুন্দর। ওকে, এখন আমরা এইটার স্টাইলও করতে পারি, এইটার স্টাইলও করতে পারি, এই বিন্দুটা। তো কীভাবে করব, যদি এইটার স্টাইলে করি তাহলে আমরা এখানে একটা এরকম নিব, এটাকে গ্রুপ করে ফেলে, একটা কাজ করি, এই জিনিসটা আমরা একটা গ্রুপ করে ফেলি। এবার হচ্ছে এটাকে রেড করি দেখার জন্য। আর এই যেগুলো বানানোর পরও দেখবেন অনেক সময় এই যে কোনা কানি এরকম সমস্যা থাকে, এগুলো আমি আগেও বলছি, বারবার বলি, এগুলো দেখে নেবেন। এই যে এগুলোর কারণে কিন্তু আপনারা রিজেক্ট খান। হ্যাঁ, স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করে নিন। ডিজাইন রিজেক্ট খাওয়ার কারণ কিন্তু এগুলোরও কোয়ালিটি ইস্যুতে এগুলোর কারণে রিজেক্ট খাওয়া হয়। ওকে, তারপর হচ্ছে আমরা এই যে এইটা যে ঠিক করবো, এগুলো একটু ছোট করে এটা আইডিয়া করে একটা এখানে একটা এখানে নিলাম। ওকে, ওকে হওয়ার পরে আমরা এইটাকে আর এইটাকে এইটার সাথে শেপ বিল্ডার দিয়ে আলাদা করে দেব। শেপ বিল্ডার করবেন না কম্পাউন্ড পাত করবেন, এটা আপনার ইচ্ছা। তারপর হচ্ছে আমরা যদি এই জিনিসটাকে এভাবে নিয়ে এইভাবে করি, এই দুইটাকে একটু ছোট করে নিই, এই যেতটুকু। ওকে, এটা কিন্তু হয়ে গেছে। তো আপনি একটু ব্যতিক্রম বানাতে চাইলে যেটা করতে পারেন, আপনি অবজেক্টে গেলেন, পাতে গেলেন, অফসেট পাতে গেলেন, এখানে আপনার পেজ অনুযায়ী 15 16 যত দিতে হয় দিয়ে নেবেন। ওকে, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ এটার সাথে ধরে আপনি এগুলো কেটে নিলেন, ব্যাস এইটা কিন্তু আলাদা হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা, এটা তো কমপ্লিট, এবার যদি আমরা এটাকে সাপোজ ধরেন আগের স্টাইল এটা আছে, সাপোজ ধরেন মানে আগের অবস্থা আর কি, এটা আছে ধরেন এই অবস্থা আছে, আমরা এটাকে এই টাইপের করতে চাই, এই যে এই টাইপের। তো এটা তো আরো সহজ, এটা কি করছে, এটা এইভাবে একটা দণ্ড নিছে, এইভাবে একটা দণ্ড নিছে, ধরেন দুইটা নেওয়ার পরে এইখানে যাই এগুলো এভাবে টানছে, টেনে এটাকে অবজেক্টে গেছে, পাতে গেছে, অফসেট পার্টটা একটু মোটা করে করছে, কত করছে ধরুন 60 করছে, দেখি। ওকে 60, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, এবার এটার সাথে ধরছে, ধরে এটাকে এইভাবে টেনে নিয়েছে, কাহিনী খতম। সরি, কাহিনী একের পুরোই খতম করে দিয়েছে। এই হচ্ছে এইটা, তো এইভাবে করছে বা এইভাবে করছে। তো আমার ধরেন এইটা ভাল লাগছে, আমি এটাকে দিব, আমি একটু ব্যতিক্রম বানাইছি এইটা, এটা আমি দিব ধরেন, এটা বেশি মোটা লাগতেছে আমার। আচ্ছা যাই হোক, তো আমি এটাকে একটু সাইজ টাইজ করে আবার দিয়ে দিব। থ্যাঙ্কস। যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনার পরিচিত জনকে আমার কাছে কাজ শেখার জন্য অনুরোধ করে জানাবেন। আমার ফোন নাম্বার অথবা আমার ফেসবুক প্রোফাইল লিংক দিয়ে তাদেরকে কাজের জন্য সহায়তা করবেন। এবং
আমার ফ্রি ভিডিওগুলো দেখেও লাইক করবেন, কমেন্ট করবেন, পরিচিত জনদের মধ্যে শেয়ার করবেন, কারণ এটা একটা এডুকেশনাল চ্যানেল। এখানে আমি সর্বাত্মক চেষ্টা করি গ্রাফিক ডিজাইনার ভাই বোনদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে। ইভেন আমি যেহেতু ভিডিও মেকিং এবং জিব্রাশের মতো উন্নত সফটওয়্যারগুলো শিখতেছি বা শিখছি পারি, ওগুলো যদি শেখার ইচ্ছা থাকে শিখতে পারেন, বা আপনার পরিচিত কেউ যদি শিখতে চায় বলবেন। আমি এআই হতে শুরু করে সব ধরনের কাজ জানি এবং অনেক মার্কেট প্লেস সম্পর্কে জানি। পিওডি হতে শুরু করে আমি অনেক বছর ধরে এই সেক্টরে আছি। তো অন্যজনকেও কাজের সুযোগ করে দিয়ে দেশের বেকারত্ব দূর করতে সহায়তা করবেন। মনে রাখবেন, একটি ভালো কাজ, সেটা জ্ঞান বিতরণ হলে তো আরও ভালো। যত ছড়িয়ে দিবেন ততই কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হবে। প্লাস হচ্ছে, আমি পরিশ্রম করে যেহেতু কাজ থেকে আপনারা কাজ করতেছেন জানেন, আমি চাই আমার মতো দেশে পরিশ্রমী জনগোষ্ঠীর সৃষ্টি হোক, আমাদের অর্থনৈতিক পরিবর্তন হোক। এবং আমার ফ্রি ভিডিওগুলো দেখবেন। ফ্রি ভিডিওতেও আমি চেষ্টা করেছি সর্বাত্মক সহায়তা করতে। ইংরেজি অবশ্যই পাশাপাশি শিখবেন। ইংরেজির যত হেল্প আছে, আমার গ্রুপগুলো আছে, এখনও ঠিকমতো সময় দিতে পারি না। সময় দেওয়া শুরু করলে অনেক অনেক ফ্রি রিসোর্স পাবেন, যেগুলো প্রিমিয়াম টাকা দিয়েও আসলে পাওয়া যায় না। তো দেখবেন, শিখবেন, প্রতিনিয়ত কিছু না কিছু শিখবেন। মানুষের আসলে সমস্যা শেষ নাই, সকল সমস্যার মধ্যে শিখতে হয়। শিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।